আজকের ব্লগটা ছিল রমজান মাসের ব্লগ। রমজান মাসে আমরা সুপার শপে গিয়ে কি কি কিনলাম সব কিছু আজকের ভিডিওতে থাকবে। আশা করি ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি সুপার শপে চলে আসছি। এই ব্লগটা হচ্ছে রমজান মাসের ব্লগ। রমজান মাসে আমাদেরকে ম্যাডাম একটা নতুন সুপার শপে নিয়ে গেছে। এই সুপার শপটার নাম হচ্ছে তৌকির। তো তৌকির না তৌফির, মানে যে কোনো একটা নাম হবে আর কি। ওরা গাড়িতে বসে বললো, আমি অতটুকুই শুনলাম। তারপরে এখানে ওরা কি কি যেন খাবে, চকলেট চিপস এগুলো খুঁজতেছিল। তো এখানে ওদের পছন্দ মতো ছিল না কিছু, আর যেগুলো ছিল এগুলো ওদের পছন্দ না। এই জন্য ওরা খালি ঘুরতেছিল আর খুঁজতেছিল, আর আমাকেও বলতেছিল যে একটু খোঁজার জন্য। তা আমিও খুঁজতেছিলাম, আমি সেরকম কিছুই পাইনি। আর এখানে মানে যেগুলো ছিল এগুলো ওরা খায় না। আমি একটু ঘুরে ঘুরে, ওরা ওদিক দিয়ে দেখতেছিল মানে কি নিবে, আর আমি এদিক দিয়ে ঘুরে ঘুরে আমার কাজটা আমি করতেছিলাম। আমার কাজ তো একটাই, যে যেখানেই যাব শুধু আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিব, এইটাই। তো দেখেন, এত বড় একটা সুপার শপে কোনো লোকজন নাই, কোনো মানে নাই, কেউ নাই, শুধুমাত্র যারা এখানে চাকরি করে তারাই আছে। তো ফুল সুপার শপটা একদম খালি। তো খুবই আরাম মতো ঘুরতেছি। আর এখানকার সুপার শপে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। কেন, আমাদের দেশের মতো কোনো মানে লোকজন নাই, কোনো চিল্লাচিল্লি নাই, মানে মনের মতো করে ঘোরা যায়, কোনো শব্দ নাই, ইচ্ছে মতো করে ঘোরা যায়। তারপরও আমি হচ্ছে এদিকে ঘুরতেছিলাম আর সবজির সেকশনে চলে আসলাম। এখানে অনেক কিছু সবজি ছিল, দেখেন রসুনটা তারপরও ছুলে বিক্রি করে। আর এখানে কাঁচামরিচ, তারপরে কাঁচা আম পাইছি, দেখেন কাঁচা আম। কিন্তু আমি আসলে টক জিনিস বেশি খাইতে পারি না, এর লেগে আমি আর নেই নাই। তারপরে এটা ছিল মরিচ, মনে হয় এটা হচ্ছে বোম্বাই মরিচ হবে, জানি না সঠিক। তো এখানে সবজি আর অনেক ধরনের ফল ছিল। প্রথমে ম্যাডাম গাড়ি থেকে নেমে উনি ওনার ছোট মেয়েকে নিয়ে বাজার করছে কি কি যা যা লাগবে ম্যাডামের। তারপরে ম্যাডামের গাড়িতে গিয়ে বসে আমাদেরকে আবার পাঠাই দিছে যে ওরা যা যা কিনবে এটা কেনার জন্য। মূলত সবাই মিলে একসাথে নামি নাই, কারণ একসাথে নামলে অনেক বেশি ঝামেলা হবে। এই জন্য ম্যাডাম যা যা কিনবে সেগুলো ম্যাডাম আগে কিনে নিছে, তারপর আমাদেরকে নামাই দিছে। আর নামাই দেওয়ার কারণ একটাই, কারণ আমি জানি ম্যাডাম আমি যে কোনো জায়গায় গেলে আমি ফোনটা সাথে নিয়ে যাই, আমি ভিডিও বানাই, এই জন্য আমাকে নামাই দিছে ভিডিও করার জন্য। এখানে দেখেন খাসির মাংসের রানগুলা প্যাকেট করে করে রেখে দিছে, এগুলা যারা কিনবে হয়তো বা পরে কাট কেটে কিনবে। আর এখানে দেখেন অনেক ধরনের জৈতুনের আচার ছিল, জলপইয়ের আচার, যেটা ওমানিদের এখানে জৈতুন বলে। আর অনেক কিছু চিজ, এগুলো হাবিজাবি অনেক কিছুই ছিল। তারপরে যে অলিভ অয়েল। তো আমি দেখেন এই শপিং মলটা আমি এই প্রথম আসছি, আর এর আগে কখনো আসি নাই। আর এখানে দেখেন মাছ ছিল প্যাকেট করা, এটা কিন্তু ফ্রিজেও রাখে নাই, বাহিরে রাখা ছিল এই মাছগুলো। এটা কি মাছ আমি জানি না, তবে দেখে কেমন জানি লাগতেছিল, এগুলো খাবে কিভাবে। তারপরও ফ্রোজিন করা না, এটা কিন্তু ফ্রিজে রাখে নাই, বাহিরে রাখছিল। আর এই সেকশনে দেখেন অনেক ডিম ছিল। তো ডিমের কালারগুলা দেখেন, এইটা কি ব্রাউন কালারের ডিম ছিল, মানে কেমন জানি কালার ছিল এই ডিমটা। আমরা তো লাল ডিম আর সাদা ডিম চিনি, কিন্তু ওইটা ডিমটার কালারই কেমন জানি ছিল। তো আমি আবার অনেক থাইল্যান্ডে দেখছিলাম যে পিঙ্ক কালারের ডিম আছে, গোলাপি কালার। তো এখানে দেখতেছিলাম যে গোলাপি কালার ডিম আছে নাকি, তারপরে নাই। তারপর যাই হোক, কেনাকাটা শেষ আমাদের, এখন আমরা টাকা পেমেন্ট করলাম। আমি কিন্তু 2-3 দিনের ব্লগ আজকে একসাথে এডিটিং করছি, কারণ এডিটিং করা হয় না অনেক দিন ধরে। তো 2-3 দিনের ব্লগ একসাথে। তো এটা ছিল আরেকটা সুপার শপ। তো এটা হচ্ছে আলফোজ। এখানে ম্যাডামে হচ্ছে কিনতে বলছে, চার যে ফ্লাক্সগুলো এগুলো উনি কিনবে, কেনার জন্য আমাদেরকে পাঠাইছে। ম্যাডামের মানে শরীরটা ভালো লাগতেছিল না, এই জন্য ম্যাডাম গাড়িতে বসে আছে আর আমাদেরকে নামাইছে। আর মানে ফ্লাক্সের যে ছবিগুলা ওগুলো সব ভিডিও করে নিয়ে যাইতে বলছে ম্যাডামের মেয়েরে, উনি ওখান থেকে বসে পছন্দ করে দিবে, তারপরে নিবে। এই স্কুলে চা বানানোর জন্য যে আমার ম্যাডাম কতগুলা ফ্লাক্স কিনছে, আমার বাসায় ফ্লাক্সের কোনো অভাব নাই, এখনও অনেক বক্স করা করা ফ্লাক্স। তো আমি একদিন সবগুলো আপনাদেরকে বের করে দেখাবো যে আমার ম্যাডাম কত ফ্লাক্স কিনছে এই চা বানানোর জন্য। তারপরে এই যে দেখেন এখানে সব ফ্লাক্সগুলো সাজায় রাখছে। তো এখান থেকে ম্যাডামের ফোন দিয়ে আমি মানে ওদেরকে ভিডিও করে দিলাম যে ম্যাডামে এগুলো আবার দেখে চয়েস করবে। আর এখানে সব কাপ মগ এগুলো অনেক কিছুই ছিল, পুরা সবটা। এই সবটাতেও কোনো লোকজন ছিল না, একদম ফ্রি ছিল, মানে ঘুরে ফিরে কোনো আনন্দের মধ্যেই ছিলাম। আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে। তারপরে এখানে দেখেন বাচ্চাদের খেলনা ছিল, রাহাব হচ্ছে ম্যাডামকে দেখাইতে নিয়ে গেছে যে কোন ফ্লাক্সটা নিবে। আর এইদিকে আমি আর নফ বলতেছিলাম যে ও যাক ম্যাডামের কাছে, আর আমি আর ও থাকি। তো নফ আর আমি এদিকে
বাচ্চাদের গাড়িগুলো দেখতেছিলাম। তো এই বাচ্চাদের গাড়িগুলো দেখে আমি আমার বোনের ছেলের কথা মনে করতেছিলাম। ও এই গাড়িগুলো দেখলে অনেক বেশি খুশি হইতো, কিন্তু এখান থেকে কিনে নেওয়া তো বাংলাদেশে যাওয়া সম্ভব না, আমাদের দেশেই অনেক আছে। কিন্তু প্রাইসটা দেখতেছিলাম, এটা হচ্ছে 17 রিয়াল 900 পয়সা, মানে 18 রিয়ালই ধরেন। তো এখানে প্রতিটা জিনিসের গায়ে প্রাইস লেখা আছে। তারপরে এখানে আমি একটা এই যে বক্সটা দেখতেছিলাম, যেটা কিসের, পরে দেখে এটা হচ্ছে প্লাস্টিকের বক্স। তারপরে চুলে যে তেল দেয় স্প্রে করার যে স্প্রে, ওইটা আমি হচ্ছে দেখতেছিলাম, পরে পাই নাই। ওইটা অনেক বড় বড় ছিল, ওগুলা অত বড়গুলো আমি নিব না, আমি ছোট সাইজেরগুলো খুঁজতেছিলাম নাই। তো এখানে দেখেন টেবিল ম্যাট ছিল, এই টেবিল ম্যাটগুলো অনেক বেশি ভাল লাগে। তো এটা আমি নফকে বলতেছিলাম যে এরকম টেবিল ম্যাট আমার কাছে ভাল লাগে, আমি যখন বাংলাদেশে যাবো এরকম টেবিল ম্যাট এখান থেকে কিনে নিমো। আর এখানে মনে হয় গজ হিসেবে বিক্রি করে, দেখেন রোল আছে। তো রোল আপনি যে কয় গজ নিব সেই কয় গজ বললেই ওনারা কাইটা দিবে। তারপরে এই যে একটু ঘুরে ঘুরে এখানে এই সেকশনে সব প্লাস্টিকের জিনিস। আরবি কান্ট্রিতে মানে এই সবগুলোতে প্রতিটা সেকশন বাই সেকশন এক এক জিনিস রাখবে, এই সেকশনে সব প্লাস্টিকের জিনিস ছিল। তো আমরা ঘুরতেছিলাম অনেক, কিন্তু রাহাব ম্যাডামের কাছে ছিল, ম্যাডামে মানে ভিডিও দেখে বলতেছিল যে সে কোনটা নিবে। তারপরে এখানে দেখেন অনেক হটপট ছিল, অনেক সুন্দর সুন্দর হটপট। তো দেখলে আসলে কিনতে মনে চায়, কিন্তু কিনলে কি হবে, বাংলাদেশে এগুলো নেওয়াই তো সমস্যা। আমরা যতই টাকা ইনকাম করি না কেন, যখন আমরা বাংলাদেশে যাই তখন কিন্তু আমাদের হাতে কোনো টাকাই থাকে না। তো এই ভাবি যে এখানে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু বাংলাদেশেও আছে, তারপরে কিন্তু বাংলাদেশে গেলে আমাদের কেনা হয় না, কেন জানেন? কারণ ওই যে টাকা থাকে না হাতে, এটাই তো। এখান থেকে কিনলে কেনা হয়। তো এখানে থাকিলে হয়তো হাতে ভরপুর টাকা থাকে, তখন একটা জিনিস কিনলে কিনা হয়, কিন্তু এইসব জিনিস কিনে বাংলাদেশে নেওয়াটাই তো সমস্যা। তো যাই হোক, তারপর বাংলাদেশে যখন যাওয়ার আগে টুকটাক জিনিসপত্র নেওয়ার চেষ্টা করব। আর তারপরেও আমি হচ্ছে মাঝে মাঝে বাংলাদেশে যে যাই, আমি কিন্তু 4 ফ্লাক্স এগুলা গতবার নিয়ে গেছিলাম, তো এবারও আমি নিয়ে যাব। যে এগুলো আসলে দেখতে ভাল লাগে, এই আরব কান্ট্রির এগুলো অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে দেখেন ফ্রাই প্যান ছিল, তো ফ্রাই প্যানের প্রাইসটা দেখতেছিলাম, এটা হচ্ছে 6 রিয়াল 200 পয়সা। তো বাংলাদেশের সমান দামই এখানে পড়ে যায়। আর এটা রুটি সেকা রিয়া, এটা হচ্ছে 5 রিয়াল ছিল মনে হয়। তো একটু প্রাইসগুলো দেখলাম, একটু ধারণা নিলাম যে বাংলাদেশ তুলনায় এখানকার প্রাইসগুলো কত হবে। তো প্রাইসগুলো একই বাংলাদেশের। আর ওইখানে দেখতে পারতেছেন গোল গোল, ওইটা কিন্তু পিঠা বানায়, দেখতে কিন্তু সুন্দর লাগতেছিল, আমি কিন্তু তখন খেয়াল করি না, এখন ভিডিওতে খেয়াল করলাম। তারপরে এই যে ওইখানে যে উপরে যে ইয়াগুলা কি বলে, যে পাতিলগুলো, যে ননস্টিক কুকারের যে পাতিলগুলো, এগুলো সাজায় রাখছে। তারপরে এই সেকশন চলে আসলাম, আমি একটা আংটি নিব, আমার হাতের অবস্থা খুব খারাপ। তো কাজ করতে করতে হাতে মানে পানি ধরা হয়, তো সবসময় দেখা যাচ্ছে হাতগুলো বেশি কালো হয়ে যায়। তো এখানে দেখেন যে অনেক ধরনের আংটি ছিল, তো আমি ভাবতেছিলাম কোনটা নিব। তো যাই হোক, একটা নিয়েছিলাম। আর এখানে আমি আসছি আমার ফোনের একটা স্ট্যান্ড কেনার জন্য, তো স্ট্যান্ড পাই নাই। তো আমি আমার মোবাইলের যে কাভারটা ওইটা চেঞ্জ করছি, কাভার মানে আমার মোবাইলের যে প্রোটেক্টর গ্লাস আছে ওইটা চেঞ্জ করছি। তারপরে এখানে আমি রাতের বেলায়, যে রাত হয়ে গেছে, তো বাসায় চলে আসছি, এসে খাওয়া দাওয়া করব। তো এখানে আজকে ছিল মিশকাক, মানে এখানে খাসির মাংসের মিশকাক ছিল আর পরোটা ছিল। তো এইটা হচ্ছে আজকে রাতের খাবার। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা সবাই আমার চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওতে যে এখন থেকে কমেন্ট করবে সবার কমেন্ট আমি পিন কমেন্টে রেখে দিব। আল্লাহ হাফেজ।